আর সামনেটা খালি করবে, সামনেটা খালি করবে। আমরা সঙ্গে সঙ্গে কাছাড় জেলা থেকে আরো 8 জন স্টেট কাউন্সিল মেম্বার আমরা যারা হয়েছেন, আমি যাদের নাম বলছি: প্রদীপ দাস, গীতন নাথ, পরেশ কার্তিক, শ্যামল দেব, মৃণাল ভট্টাচার্য। তাদেরকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। শ্রীমতী গীতন নাথ মহাশয়, শ্রী প্রদীপ দাস, শ্রী বিদ্যাপতি সিং, সুব্রত চক্রবর্তী মহাশয়, উনি বাইরে রয়েছেন, শ্রী বজন সেন মহাশয়, শ্রী পরেশ কার্তি, শ্রী ব্লক বোর্ডের প্রাক্তন করছি। তার সঙ্গে যুব মোর্চা এবং ওবিসি মোর্চার সভাপতি বন্ধুদেরকে অনুরোধ করছি, ওদেরকে বিদ্যাপতি সিং, মৃণাল, বজন সেন, শ্রী পরেশ কার্তি, উদারবন সমষ্টির সম্মানিত বিধায়ক শ্রী মিহির কান্তি সু মহাশয় আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমি ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তোর সঙ্গে কিষাণ মোর্চার জেলা সভাপতি, ওবিসি মোর্চার জেলা সভাপতি শ্রী কৃষ্ণ যুবক দেবরাজ মহাশয়কে নিয়েছিলাম। এইবার আমি যখন দায়িত্ব পেয়েছি, আমার দিনে সরকারে যখন ছিলাম 2016-তে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, মেমদা তখন সভাপতি ছিল। আর এই 3 বছর 4-5 বছর জেলার সঠিক দায়িত্ব না থাকলেও বিভিন্ন স্টেটের দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন করিমগঞ্জের আমি গত লোকসভার প্রভার ছিলাম 2019-এ, এবং এই শিলচর বিধানসভার 2021-এর আমি প্রভারী ছিলাম। এইবার করিমগঞ্জের লোকসভার ইনচার্জ ছিলাম, যা কৌশিকদার নেতৃত্বে আমি কাজ করেছি, এবং আমরা 3টা নির্বাচনে আমি জয়ী হয়েছি। আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি, কিছুদিন পর পঞ্চায়েত নির্বাচন হবে। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের সহযোগিতা, প্রতিটা মণ্ডল সভাপতি, প্রতিজন অ্যাক্টিভ মেম্বাররা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন কার্যকর্তারা ওখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি একটা কথা বলবো: দল থাকলে আপনারা থাকবেন, দলের বিজয় আপনাদের বিজয়। আমি আপনাদের বলবো, দলকে বিজয় আমাদের আনতে হবে। আমাদের মনে আছে কংগ্রেসের যুগে যখন কংগ্রেস শাসন ছিল, আমার একটা কথা মনে ছিল, আমরা শালচাপড়ায় আন্দোলন করেছিলাম, ব্লক অফিসার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, বিভিন্ন জব কার্ডের মাধ্যমে টাকা লুটপাট করেছে। আমি কৌশিকদা আমরা কি আন্দোলন করেছিলাম, সঙ্গে আমাদের বর্তমান বিধায়ক যিনি ছিল আর শিলচরের দিব্যানন্দা, উনিও ছিলেন। আমরা সবাই মিলে আন্দোলন করে, আমরা তখন বিরাট আন্দোলন, আমাদের উপরে কেস হয়েছিল। টানা 25 দিন আমরা কৌশিকদার আমি এক ফ্ল্যাটে, আমরা আমাদের স্বর্গীয় অজিত ভট্টাচার্য মহাশয় উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত উনি করেছেন। 25 দিন আমরা একসাথে ছিলাম। আমরা তখন মনে আছে সমস্ত কাছাড়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা যারা ছিলেন, অপোজিশনরা, আমাদেরকে কিভাবে কয়েদ করা যায়, কিভাবে আমাদেরকে খতম করা যায়, সেইভাবে চেষ্টা করে পারেননি, তখন পারেননি। এই কারণে আপনারা সবাই আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদের পাশে, আপনারা আমাদের পাশে ছিলেন, তাই আমরা ভারতীয় জনতা পার্টির কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। আমার মনে আছে আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই সংবর্ধিত করেছেন আমাকে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে সংবর্ধনা দিয়েছেন, সেই সংবর্ধনার সম্মান আপনাদের রাখতে হবে, এবং আমি চেষ্টা করব আজকের দিনে যেভাবে আমি দায়িত্ব নিয়েছি
আমার যতদিন কার্যকাল থাকবে সেই কার্যকালকে আপনাদের কাছে আমি অঙ্গীকার করব, কেউ বলতে পারবে না রূপম সাহা কোনো জায়গা থেকে 1 টাকা নিয়েছে, সেই কথা কেউ বলতে পারবে না। আমি আপনাদেরকে অঙ্গীকার করব। এবং একটা কথা আপনাদেরকে আমি বলে রাখতে চাই, ভারতীয় জনতা পার্টির আমি প্রত্যেককে বলবো, আমরা জানি কোনো সময় মিটিং ডাকলে আমরা অনেকক্ষণ দেরিতে আসি। আমার কার্যকালে ডিসিপ্লিন বজায় থাকবে, সময় মতো সবাই আপনারা আসবেন। আমি চাই না 11টার মিটিং যাতে 12টায় হয়, এই জিনিসটা চাই না। আমি 11টা সঠিক 11টাই আমরা থাকবে। আপনারা সবাইকে অনুরোধ করব, আপনাদের কথাবার্তা শুনে আমি টাইম ফিক্স করব যাতে মিটিং করার জন্য। আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, যে কিছু পত্র পত্রিকা আমরা দেখি, মিডিয়াতে দেখি, যে মোবাইলে আমি দেখি, বিভিন্নভাবে আমাদের রাজনীতি যারা করছেন আমাদের বিশিষ্ট নেতাদের নিয়ে আমাদের মধ্যে টুকাটুকি হয়। আমি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কোনো লোক যদি এসব পোস্ট করে আমি কোনো অবস্থায় বরদাস্ত করবো না। চাষতলে বসে কোনো নেতা, যারা আমাদের নেতৃবৃন্দরা আছেন, ওনাদের নিয়ে সমালোচনা চলবে না। পার্টি অফিসে বলছে কোনো লোকের সমালোচনা চলবে না। যদি কিছু কথা বলার থাকে পার্টি ফোরামে বলবেন, আমি আপনাদের কথা শুনবো। আপনাদের সবার ভাই হিসাবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যখন কোনো আমার ভুল ত্রুটি হবে আপনারা ডাইরেক্টলি আমাকে যোগাযোগ করে কথা বলবেন। পিছনে কথা বলবেন না যে রূপম শাহ এই করেছে সেই করেছে। রূপম শাহর দোষ ত্রুটি দেখার দায়িত্ব আপনাদের। আপনারা গুরুজনরা আছেন, আপনারা যারা শুভাকাঙ্ক্ষী, যারা ভাইরা, একটা ছোট্ট ভাই, উনিও আমার দোষ ত্রুটি তুলে ধরে দিতে পারবেন। মানুষের দোষ থাকতে পারে, মানুষ কোনোদিন বিদ্যান হয় না, মানুষ কিছু না কিছু দোষ ত্রুটি থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, মানুষ মাত্রই ভুল হয়, ভুলের ক্ষমা হয়। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন কোনো অসুবিধা মনে করবেন আমাকে কথা বলবেন, আমাকে ডাইরেক্টলি বলবেন, যাতে কোনো অবস্থায় পিছন দিকে কথা বলবেন না। পিছনে কথা হবে দলের ক্ষতি হবে, দলকে নষ্ট করা হবে। তো আমি চেষ্টা করব এই দলকে যাতে আগামী দিনে যাতে উচ্চস্তরে নিয়ে যাওয়া যায়। এবং এখানে বরিষ্ঠ নেতারা যারা আছেন আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। ওনারা আমার সঙ্গে থাকবেন, ওনাদের স্নেহ মমতা নিয়ে আমি চলবো। আর এটা ভারতীয় জনতা পার্টির পরম্পরা। আপনারা, আমরা এই শহরেই থাকি, আর অনেক সময় আমরা দেখি যে জেলা সভাপতি পরিবর্তন হয় আর 2 সভাপতিকে এক ফ্রেমে কোনোদিন পাওয়া যায় না। আমরা এখানেই দেখি কয়েক মাস পর পর কোনো রাজনৈতিক দলের কেউ না কেউ পরিবর্তন হচ্ছেন, আর ওনার আরেক টিম গিয়ে, সেই দলের এক টিম গিয়ে পার্টি অফিসে কুশপুত্তলিকা দাহ করে আর সেখানে গিয়ে ভাঙচুর করে। ভারতীয় জনতা পার্টি এটাই বৈশিষ্ট্য যে প্রাক্তন যিনি বিদায়ী সভাপতি, উনি নতুন সভাপতিকে বরণ করে ওনার আসনে বসিয়ে দেওয়া, এটাই ভারতীয় জনতা পার্টির জন্য বলা হয় এ পার্টি উইথ এ ডিফারেন্স। আমি আমাদের প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয়, যিনি প্রায় 9 মার্চ 2021 সালে জেলা সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় 3 বছরের কিছু কম সময় জেলা সভাপতি হিসাবে এই ভারতীয় জনতা পার্টিকে এই জেলায় নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা বিধায়ক হতে পেরেছি। এই কমিটি কার্যকালে আমরা মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছি। এই কমিটির কার্যকালের সময়ে আমরা আসামের মধ্যে প্রাইমারি মেম্বারশিপে 1 নম্বর স্থান আমরা গ্রহণ করতে পেরেছি। 3.5 লক্ষের বেশি প্রাইমারি মেম্বার আমাদের এই জেলাতে আমরা করতে পেরেছি। অফলাইন হলে আরও একটু হয়তো প্লাস হবে। অ্যাক্টিভ মেম্বারও প্রায় 3500, কাছাড়ে যে রেকর্ড ছিল সেখান থেকে আমরা আরও এগিয়ে আমরা অ্যাক্টিভ মেম্বার আমরা করতে পেরেছি। আমরা সুন্দরভাবে পঞ্চায়েতের ডিলিমিটেশন, বিধানসভার ডিলিমিটেশন, আমাদের পুরো প্রক্রিয়া, মণ্ডলের ডিলিমিটেশন, এই পুরো প্রক্রিয়া এই জেলা কমিটির সময়সীমার মধ্যে হয়েছে। এই বিগত 3.5 বছর বা 3 বছরের মধ্যে এটা আমরা করতে পেরেছি। এই জন্য জেলা সভাপতি হিসাবে যেভাবে উনি দায়িত্ব পালন করেছে ওনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
আর বিগত দিনের পুরো কমিটি যারা জেলা কমিটি যারা ছিলেন পুরো জেলা কমিটিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের পুরানা কমিটির জন্য একবার সবাই হাততালি দিয়ে তাদের যেভাবে আমরা কাজ করেছেন নতুন সভাপতি যাতে তাদের কাছ থেকে সেই নিয়ে যাতে উনি কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন। বিমলেন্দু দা